This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির ময়দানে স্যারের ক্লাস নিয়ে জলঘোলা চলছে, আর এর মাঝেই আবার স্কুলের স্যারদের নিয়ে আদালতে মামলা মোকদ্দমার ঘনঘটাও আছে। জটিলতার জট কিছুতেই খুলছে না। নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, কিন্তু কলকাতা হাইকোর্টের প্রশ্ন 10 নম্বর নিয়ে। একাদশ দ্বাদশে পাশ করা চাকরির প্রার্থীদের নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। নবম দশমের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সুপ্রিম নির্দেশ অনুযায়ী স্বচ্ছ নিয়োগের জন্য এসএসসির হাতে মাত্র 30 দিন। অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে নতুন চাকরি প্রার্থীরা প্রশ্ন তুলেছেন। আদালত প্রশ্ন তুলল। বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, একাদশ দ্বাদশের নিয়োগে নবম দশমের অভিজ্ঞতার নম্বর কেন? একাদশ দ্বাদশ নবম দশমে প্রাথমিক উচ্চ প্রাথমিকের শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর দেওয়া কতটা যুক্তিসঙ্গত? এই 10 নম্বর বাদ দিয়ে 90-এর মধ্যে যদি সিলেকশন প্রসেসটা হয়, অর্থাৎ এই 10 নম্বর উঠিয়ে দিয়ে বা প্রপোর্শনেটলি 100 করে দিন, তাহলেও হবে। এই 10 বাদ দিয়ে করতে হবে। এক্সপিরিয়েন্সের প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া যাবে না। সেটা যদি দেন এন্ট্রি লেভেলে, তাহলে কোনোদিন কোনো ফ্রেশার্স চাকরি পাবে না। বিচারপতি অমৃতা সিনহা দাগিদের লিস্ট প্রকাশ নিয়েও কড়া বার্তা দিয়েছেন। 7293 দাগি প্রার্থীর নতুন তালিকা প্রকাশ। প্যানেল বহির্ভূত র্যাঙ্ক জাম্প সহ বিস্তারিত তথ্য থাকতে হবে তালিকায়। যাদের ওএমআর মেলেনি তাদেরও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। আদালতের পর্যবেক্ষণ 7293 প্রার্থীকে অযোগ্য পেলেও 3512 জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সূত্রের খবর, বারবার মামলা নিয়ে এসএসসি বিরক্ত। তাদের যুক্তি, একই তথ্য বারবার চাওয়া হচ্ছে, কাজে ব্যাঘাত ঘটছে। এদিকে 26,000 চাকরি বাতিলের রায় আরও একবার বিবেচনার আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সর্বোচ্চ আদালত সেই আর্জি গ্রহণই করেনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গ্যাসের পাইপলাইন বসাতে জমি দখলের অভিযোগ উঠছে, আর বাধা দেওয়া হলে মারধরেরও অভিযোগ করা হচ্ছে। জমি মালিকদের নাকি মারধর করা হচ্ছে। বিজেপি বলছে প্রশাসন আর শাসক নেতাদের মদতেই জমি দখল করা হচ্ছে, যদি অভিযোগ অস্বীকার করছে শাসক দল। নোটিশও পাইনি এবং কোনো ক্ষতিপূরণ সম্বন্ধে কোনো আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। যেহেতু এটা এনআরএল কোম্পানি নিচ্ছে, এনআরএল কোম্পানি আমাদের সঙ্গে বসবে, যাদের জমি যাচ্ছে তাদের জমির ক্ষতিপূরণের ইয়েটা আলোচনা করবে, কত ক্ষতিপূরণ দেবে সেটা কোম্পানি বলবে। থার্ড পার্টি তো এখানে বলার কিছু নেই। থেকে 400 জন তো লোক হবে, কমসে কম 10-15টা গাড়ি, আবার টোটো, প্রচুর টোটো এসেছে বাইক নিয়ে। আমাদের ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, ওখানে আস্তানা করেছে। তারপরে সব ক্রেন নিয়ে, সব ট্রাক্টর হাল নিয়ে সব পাইপ ফেলছে। এমনকি বাধা দিলে মারধর করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জমির মালিকরা। আমাদের জমি আমরা প্রাপ্য বিচার পাই না, প্রাপ্য টাকা পাই না। গুন্ডা নিয়ে আসে আমাদের নিজের জমির উপর বাধা দিতে যেয়ে আজকে আমাদের মারধর করা হচ্ছে। অস্ত্রও ছিল। একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন অনিচ্ছুক জমি মালিকরা। জমি অধিগ্রহণ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে থাকা গুন্ডা বাহিনী, এদের জানি না এদের ইন্টারেস্ট কি। গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারাই কাজ দেখবে, তাদের কাজ তারা বসে আছে, তারা নোটিশ করেনি, তারা জানে না। অথচ শাসক দলের লোকজন নেমে এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। প্রশাসন এবং লোকাল এজেন্ট এই উভয় মিলে একসাথে কয়েকশো কোটি টাকা দুর্নীতি করছে। যদি অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, কয়েকজন জমি মালিকই বিজেপির কথায় অশান্তি পাকাচ্ছে। 90% লোক টাকা পেয়ে গেছে। এই কয়েকটা লোক এরা বারবার এদের নোটিশ করতে দিচ্ছে না। গতকাল যেটা ঘটনা ঘটছে সেই হিসাবে যে টোটাল এলাকার কৃষক যারা জমি দিছে, এই এনআরএল এর কাজটা হয়ে গেলেই তারা কিন্তু জমিটাতে কৃষি করতে পারবে। সেই ইয়াতেই টোটাল কৃষক এখানে গিয়ে চাপ তৈরি করে যে কাজটা যেন তাড়াতাড়ি শেষ হয়। তৃণমূল সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছিল। এবার তৃণমূলেরই নেতাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। অন্যদিকে জমি মালিকদের পাশে দাঁড়াচ্ছে বিজেপি। সামনেই বিধানসভা ভোট, এসবের প্রভাব কি ভোট বাক্সে পড়বে? উত্তর খুঁজছে উত্তর। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।